আসসালামু আলাইকুম। ধারা প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আইনে কি বলা আছে, দ্বিতীয় বিবাহ ক্ষেত্রে আরবিট্রেশনে পারমিশন নেওয়ার ক্ষেত্রে যে রিট ফাইল করা হয়েছে তার ফলাফল কি হয়েছে। আজকের পর্বে আসলে আমরা জেনে নিই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে শরীয়তে কি বলা আছে। সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে পবিত্র কোরআনের সূরা নিসায় দ্বিতীয় বিবাহ সম্পর্কে কি বলা আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, 2টি 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি অথবা তাদের অধিকারভুক্ত দাসীকে। এটাতেই রয়েছে পক্ষপাতিত্ব না করার অধিকার সম্ভাবনা। এই আয়াতের শানে নজুল হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তৎকালীন যুগে একজন লোক একজন এতিম মহিলাকে বিয়ে করেছিলেন তার খেজুরের বাগানের মালিকানার লোভে, কোনো প্রকারের মোহরানা দেওয়া ব্যতীতই। তৎক্ষণাৎ আল্লাহ পাক এই আয়াত নাজিল করেন। এবং এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই আয়াতের শুরুতেই বলা হয়েছে এতিমদের প্রতি যদি আমরা সুবিচার বা সমতা না করতে পারি। এখনকার যুগে আমরা যারা 4 বিবাহের কথা বলি তাদেরকে এটাও পাশাপাশি বলা উচিত যে 4 বিবাহ বলার পূর্বেই যেই শব্দটি বলা হয়েছে সেটা হচ্ছে সমতা বিধান বা ন্যায্যতা। এই সমতা বিধানটা যদি আপনি আপনার বর্তমান স্ত্রীদের সাথে করতে পারেন, তবেই আপনি পরবর্তী বিবাহ করার কথা বলতে পারবেন কিংবা পরবর্তী বিবাহের জন্য তাদের কাছে অনুমতি চাইতে পারেন। এই ন্যায্যতাটা বলতে শুধুমাত্র আর্থিক ন্যায্যতা নয়, এখানে আর্থিক সামাজিক মর্যাদা কিংবা শারীরিক বিষয়টাও অন্তর্ভুক্ত। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই ন্যায্যতা যদি আপনি বর্তমান স্ত্রীদের সাথে বজায় রাখতে পারেনও, পরবর্তীতে আপনাকে দ্বিতীয় বিবাহটিকে আপনি একজন কুমারী মেয়েকে করতে পারবেন। মূলত দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি পাবেন একজন এতিম, দ্বিতীয় প্রায়োরিটি পাবেন বিধবা, এবং তৃতীয় প্রায়োরিটি পেতে পারেন একজন কুমারী মেয়ে। সেক্ষেত্রেও আপনাকে বিবেচনায় নিতে হবে তার সামাজিক কিংবা আর্থিক অবস্থা। যদি কখনো কোনো কুমারী মেয়ে যিনি তার গার্ডিয়ান নেই কিংবা ফাইন্যান্সিয়ালি তিনি দুর্বল থাকেন, সেক্ষেত্রে কুমারী মেয়ে যার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তার চেয়ে তাকে প্রায়োরিটি দিতে হবে। এই সকল বিষয় আসলে দ্বিতীয় বিয়ের সাথে জড়িত। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, চাইলেই আমি দ্বিতীয় বিয়ে একজন কুমারী মেয়েকে করে ফেলতে পারি না। আমাকে শরীয়তের সবগুলো বিধানই ফলো করতে হবে। আমাকে দেখতে হবে আমি আমার বর্তমান স্ত্রীদের সাথে সমতা বজায় রাখতে পারছি কিনা, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তাদের সামাজিক অবস্থান তৈরি করা, এগুলো আমি পারছি কিনা। তারপরে দ্বিতীয় বিবাহের যখন আমি করতে চাইব, তখন আমাকে আবার এটাও দেখতে হবে যে আমি কাকে কাকে প্রায়োরিটি দিব। সেখানে চলে আসবে এতিম, সেখানে চলে আসবে বিধবা, কিংবা যাদের সমাজে মাথা গোঁজা ঠাঁই নেই তাদেরকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তারপরেই একজন কুমারী মেয়েকে দ্বিতীয় বিবাহ করতে পারবেন। সুতরাং যারা ইসলামী বিধান অনুযায়ী জীবন পরিচালিত করতে চান, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই শরিয়ার যে সম্পূর্ণ বিধানটি রয়েছে তা অনুসরণ করতে হবে। আপনাকে ন্যায্যতা এবং সমতার বাস্তবায়ন করতে হবে। অসহায় নারীদেরকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন, কিংবা সূরা নিসার শেষ অংশটুকু, অর্থাৎ যদি আপনি ন্যায্যতা বিধান করতে না পারেন তাহলে একটি বিয়ে যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। ধারার সাথেই থাকবেন এবং আপনাদের আইনি অন্য যে কোনো ধরনের প্রশ্ন কিংবা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং আমাদের যোগাযোগের নাম্বার বিস্তারিত নিচে দেওয়া আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।